আমার মনে হয় যে এটা আসলে একটা ব্যালট পেপার যেটা আসলে ইন্টেনশন ছিল ব্যালট বক্সে ফেলার, সবার চোখের আড়ালে গিয়ে এটাকে ব্যালট বক্সে ফেলারই ইন্টেনশনটা ছিল। এটা সামহাউ ভুল ক্রমে ভোটারের সাথে চলে আসছে। এখন এরকম যে আরো ম্যানুফ্যাকচার, এরকম যে আরো ইঞ্জিনিয়ার্ড ব্যালট পেপার নাই এবং সেগুলো যে অলরেডি ব্যালট বক্সে ফেলা হয় নাই, এটার কি গ্যারান্টি? এটার কোনো গ্যারান্টি, এটার কোনো নিশ্চয়তা প্রশাসন আমাদেরকে দিতে পারে নাই। এরকম যে আরো করা হবে না, এটাও প্রশাসন এখন পর্যন্ত নিশ্চয়তা দিতে পারে নাই। এবং এই যে ধরেন এই যে যেরকম একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হইতেছে, এইটা আটকানো কেবলমাত্র সম্ভব যদি আপনারা যারা এখনো ভোট দেন নাই, আপনারা যারা অনাবাসিক ভোটার আছেন, আপনারা যারা আবাসিক ভোটার আছেন, যাদের এখনো ভোট দেওয়া বাকি, শুধু যদি তারা ভোটটা দেন আপনাদের, তবেই এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে একটা অপচেষ্টা, যেটা আমরা হাসিনা আমলে দেখে গেছি এবং যেটা আসলে এখন শিবিরে এসে আবার করার চেষ্টা করতেছে, এইটা আমরা আটকাইতে পারবো। এটা আটকানো কেবলমাত্র সম্ভব যদি আপনারা এসে ভোটটা কাজ করেন। সেই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা প্লিজ ভোটটা দিতে আসেন। এখানে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করা হইতেছে, আপনাদেরকে কনভিন্স করার চেষ্টা করা হইতেছে অনলাইনে অফলাইনে যে ক্যাম্পাসে অনেক গ্যাঞ্জাম, ক্যাম্পাসে ভোট বন্ধ, ভোট দেওয়া হচ্ছে না, এটা সেটা, বৃষ্টি, হ্যান ত্যান, অনেক কিছু। কিন্তু এগুলো কিছুই না, ক্যাম্পাসে এখনো ভোট গ্রহণ চলতেছে এবং আপনারা প্লিজ ক্যাম্পাসে এসে ভোটটা দেন। কারণ আপনারা ভোট দিচ্ছেন কিনা আজকে, এটার উপর ডিপেন্ড করতেছে আগামী 1 বছর ক্যাম্পাসে কি রাজনীতি হবে, এটার উপর ডিপেন্ড করতেছে আগামী 1 বছর আপনার জীবন কিভাবে চলবে ক্যাম্পাসে, এবং এটার উপর ডিপেন্ড করতেছে আগামী ডাকসুটা হবে কিনা। অতএব আপনারা প্লিজ ভোটটা দেন, আপনার নিজের গণতন্ত্রের স্বার্থে, আপনার নিজের জীবনের স্বার্থে ভোটটা দিতে আসেন প্লিজ।